আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। এই পরিবর্তনের মূল পরিকল্পনা ভিশন 2030 এরই মধ্যে তার বাস্তবায়নের মোট মেয়াদের অর্ধেক পার করেছে। এই উচ্চাভিলাষী পরিকল্পনার মূল লক্ষ্য দুটি: দেশটিকে নতুন পরিচয়ে পুরো বিশ্বের সঙ্গে পরিচিত করে দেয়া, দ্বিতীয়ত বহু বছর ধরে তেল রপ্তানির আয়ের উপর নির্ভরশীল সৌদি আরব সেখান থেকে বের হয়ে আসতে চায় তারা। তবে প্রকল্পের অর্ধেক সময় পার করার পর দেখা যাচ্ছে বড় ধরনের সংকটের মুখে পড়েছে প্রকল্পটি, যার প্রধানতম সমস্যাই হচ্ছে প্রয়োজনীয় আর্থিক যোগান পাওয়া যাচ্ছে না। ফলে প্রকল্পটি বহু অংশের বাস্তবায়নে কাটছাঁট করতে হচ্ছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, আদতেই কি এই বিলাসবহুল পরিকল্পনা সৌদি আরব বাস্তবায়ন করতে পারবে? বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদানের মুখ থেকেও সম্প্রতি ভিশন 2030 প্রকল্প নিয়ে আশঙ্কার কথা শোনা গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় ভাষণ দিতে গিয়ে তিনি এই প্রকল্পকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চলমান অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপের কারণে ভিশন 2030 প্রকল্পের বেশ কিছু প্রজেক্টের গতি বাড়ানো হবে, আবার কিছু প্রজেক্টের বাস্তবায়নের গতি একেবারে স্লথ করে দেয়া হতে পারে। এর আগে গত বছর ডিসেম্বরেও আল জাদান প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন। সেবার তিনি বলেন, ভিশন 2030 প্রকল্পের বেশ কয়েকটি প্রজেক্টের বাস্তবায়ন বিলম্বিত হতে পারে। অর্থাৎ সৌদি আরব বেশ আগে থেকেই বুঝতে পারছিল তাদের পক্ষে এই প্রকল্পের বাস্তবায়ন পূর্ণাঙ্গভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তবে পুরো বিশ্বের কাছে বিষয়টি প্রকাশ্যে রূপ পেয়েছিল গত এপ্রিলে। সৌদি আরবের পরিকল্পনা অনুসারে বিলাসবহুল সবুজ এক মেগা সিটির নাম নিয়ম। প্রাথমিকভাবে এই প্রকল্পিত শহর বাস্তবায়নের ব্যয় ধরা হয় $1.5 ট্রিলিয়ন। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয় মরুভূমিতে নির্মীয়মান এই শহরে তৈরি অ্যাপার্টমেন্টগুলোতে 15 লাখ মানুষের আবাসন সমস্যার সমাধান হবে। এই আবাসন প্রকল্পের নাম দ্য লাইন। নিয়মের এটি একটি সাব প্রজেক্ট ছিল। এখন এই প্রকল্পে বড় ধরনের কাটছাঁটের উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এখনকার পরিকল্পনা অনুসারে এই সাব প্রকল্পে বাস করতে পারবেন মাত্র 3 লাখ মানুষ, অর্থাৎ 1/3 চেয়েও ছোট করে ফেলা হয়েছে এই প্রকল্পটিকে। এর থেকেই সৌদি আরবের কাটছাঁটের মাত্রা এবং আর্থিক টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। শুধু আবাসন প্রকল্পই নয়, আরও অনেক ক্ষেত্রেই কাটছাঁটের এই প্রবণতা চোখে পড়ে। যেমন প্রথম পরিকল্পনায় ছিল 500 মিটার লম্বা আয়না বসানো 170 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা নির্মাণ, যা হবে আকাশচুম্বী ভবনগুলোর সমান্তরালে। তবে সম্প্রতি পুনর্পর্যালোচনার পর এই রাস্তার দৈর্ঘ্য 2.4 কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। টেক্সাসের বেকার ইনস্টিটিউটে রাইস ইউনিভার্সিটির জ্বালানি বিষয়ক গবেষণা ফেলো জিম ক্রেইন মনে করেন, তার সঙ্গে এখন পর্যন্ত এমন কারো দেখা হয়নি যিনি বিশ্বাস করেন সৌদি আরব প্রাথমিকভাবে ভিশন 2030-এর যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব। এর আশঙ্কা ধারণকারীদের মধ্যে বহু সৌদি নাগরিকও রয়েছেন। তিনি আরও বলেন, 170 কিলোমিটার দীর্ঘ রাস্তা আকাশচুম্বী ভবনের মতো খাড়া করে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। এভাবে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করাও সম্ভব হয় না। গবেষক জিম ক্রেইন জানান, এই প্রকল্পগুলোতে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীরা সৌদি আরবে আসেন। তারা পরিকল্পনার বিস্তারিত বিবরণ শোনেন এবং চলে যান। এ পর্যন্ত খুব কম বিনিয়োগকারী এই প্রকল্পগুলোতে অর্থ ঢালার জন্য হাত পকেটে রেখেছেন। বিদেশিরা যেহেতু অর্থ দিতে রাজি নয়, কাজেই পুরো প্রকল্পের ব্যয় সৌদি আরবকে নিজেদের অর্থায়নে সম্পন্ন করতে হবে। নিয়মের মূল নকশায় ব্যাপক পরিবর্তন এলেও সৌদি আরব তাদের ভিশন 2030 এর পরিকল্পনা ধরে রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবের অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আর ইব্রাহিম রিয়াদে গত 30 এপ্রিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সব প্রকল্পই পূর্ণ গতিতে চলছে, নিয়ম নিয়ে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে তার বক্তব্যের সঙ্গে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপ যে বক্তব্য রাখে তার কোনো সামঞ্জস্য পাওয়া যায়নি।
সিটি গ্রুপ জানায়, ভিশন 2030 এর বাস্তবায়নের প্রতিক্রিয়া বেশ মিশ্র। একদিকে এই প্রকল্পের কারণে শ্রমঘন কাজে নারীর অংশগ্রহণ, বেকারত্ব ও তেল ছাড়াও অন্যান্য খাত থেকে কর আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ হয়েছে সৌদি আরব। পর্যটন বা তেল ছাড়া অন্য খাত থেকে তাদের আয়ও আশাব্যঞ্জক নয়। ফলে যে বৈচিত্র্যের সন্ধান তারা করছিল তা তাদের অধরাই থেকে যাচ্ছে। 2030 ভিশন পরিকল্পনাটি মূলত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্রেইন চাইল্ড। একে দুইভাবে কাজে লাগাতে চেয়েছেন তিনি। একে তো এর মাধ্যমে সৌদি আরবের তেলের উপর থেকে নির্ভরতা কমবে, আর দ্বিতীয়ত বিশ্ব মঞ্চে সৌদি আরবের ভূমিকাতেও বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছেন তিনি। লক্ষ্য অর্জনে একসঙ্গে বহু বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন এমবিএস। তৈরি পণ্যের ওপর তাদের মনোযোগ বাড়ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন, পরিচ্ছন্ন জ্বালানি, খেলাধুলা এবং পরিবেশ নিয়েও তিনি আগ্রহ দেখাচ্ছেন। একই সঙ্গে নিয়ম এবং লোহিত সাগরে বিলাসবহুল পর্যটন দ্বীপ সিনদালাহ প্রকল্পতেও সময় দিচ্ছেন তিনি। ইসলামের দুই পবিত্রতম স্থান মক্কা ও মদিনা নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে সৌদি যুবরাজের। হজ ও উমরাহ আরও লোভনীয় ও বিলাসবহুল প্যাকেজের আওতায় আনতে চান তিনি। সামাজিক সংস্কারের ইস্যুটিও সৌদি আরবে দারুণ প্রাধান্য পাচ্ছে। বাড়ছে নারীর ক্ষমতায়ন। বেশ কিছু সামাজিক বিধিনিষেধ এরই মধ্যে শিথিল করে দেওয়া হয়েছে। সবই করা হচ্ছে অতিরক্ষণশীল হিসেবে দেশটির যে পরিচিতি তা থেকে বের হয়ে আসার লক্ষ্য নিয়ে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ওই অঞ্চলের সর্ববৃহৎ গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট নির্মাণ চলছে, যার নাম আর শুয়াইবাহ। গবেষক ক্রেইন জানান, পরিচ্ছন্ন জ্বালানি এবং আবাসন নিয়ে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ চলছে। এগুলোকে আরও উৎসাহিত করা উচিত। ভিশন 2030 প্রকল্পের পরও সৌদি আরবের জন্য তেলই হবে আয়ের প্রধান উৎস। অন্তত অদূর ভবিষ্যতের ক্ষেত্রে একথা বলাই যেতে পারে। সৌদি জ্বালানি কোম্পানি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট আমিন নাসের মনে করেন, তেল ও গ্যাস বাদ দেওয়ার যে ফ্যান্টাসি বিশ্বজুড়ে চলছে, মানুষের উচিত সেটা থেকে বের হয়ে আসা। জীবাশ্ম জ্বালানি বন্ধ করার কথা মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো ঠিক ততটাই কঠিন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ধাহরানে 1930-এর দশকে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। এরপর থেকেই আঞ্চলিকভাবে সৌদি আরবের প্রভাব বাড়তে থাকে। একই কারণে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সৌদি আরব। ভিশন 2030-এর কাজ এখন চলছে রাষ্ট্র পরিচালিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা PIF এর অর্থের উপর নির্ভর করে। এই তহবিলের অধিকাংশ অর্থই আসে তেলের দাম থেকে। আন্তর্জাতিক অর্থ তহবিলের দেয়া তথ্যানুসারে ভিশন 2030-কে সফল করার জন্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 86 মার্কিন ডলার অবশ্যই থাকতে হবে। আর যদি তেলের উৎপাদন কমিয়ে দেওয়া যায়, তাহলে তেলের দাম আরও বাড়াতে হবে। দু সালে কোভিড-19-এর কারণে আরোপিত লকডাউনের সময় তেলের দাম একেবারে কমে আসে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এই তেলের দামই আবার 2022 সালের মার্চ মাসে ব্যারেল প্রতি বেড়ে $136 গিয়ে দাঁড়ায়। এই দুটি পরিস্থিতি সৌদি আরবের খরচকে প্রভাবিত করেছে। তেলের দাম কমে গেলে প্রকল্পের ব্যয় কাটছাঁট করা হয়, আবার তেলের দাম বেড়ে গেলে উল্টো পরিস্থিতি তৈরি হয়। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের সহযোগী অধ্যাপক স্টেফেন হার্টগ মনে করেন, ভিশন 2030-তে মূলত সরকারি অর্থই খরচ করা হচ্ছে। যেহেতু প্রকল্পগুলো অনেক বড় এবং বিদেশি বিনিয়োগ প্রায় নেই বললেই চলে, কাজে এসব ক্ষেত্রে সরকারি অর্থের বিকল্প নেই। আবার নানা কারণে সরকারি অর্থ ভাণ্ডারেও টান পড়ে। রিয়াদ গত এপ্রিলে বাজার থেকে অর্থ তোলার জন্য দেশি ও বিদেশি মুদ্রায় বন্ড বিক্রির উদ্যোগ নেয়। এখন পর্যন্ত তারা $11.5 বিলিয়ন বন্ড বিক্রি করতে পেরেছে, এমনটা জানা গেছে। সমুদয় অর্থই ভিশন 2030 প্রকল্পে কাজে লাগানো হবে। তবে সৌদি আরব যদি কোনো কারণে এই প্রকল্পে ব্যর্থ হয়, তাহলে পুরো অঞ্চলের জন্য এর ভয়াবহ পরিণতি তৈরি হতে পারে। দেশটিতে জীবনযাপনের খরচ বাড়ছে, এর সঙ্গে এই ব্যর্থ প্রকল্পের ধাক্কা সৌদি অর্থনীতি সহ্য করতে পারবে না বলেই আশঙ্কা করা হচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।